শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। দেখো, সকালে সমস্ত কাজবাজ শেষ করে আমি স্নান করে বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে এবার আমি ঠাকুরকে পুজোটা দেব। আর বাইরে থেকে ফুলও তুলে নিয়ে এসেছি। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমাদেরকে কিন্তু একটা কথাই বলবো, ভিডিওটা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল। তো আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। তারপর দেখো, ছেলেকে এই যে জুতো পরিয়ে দাঁড় করিয়ে রেখেছি। তোকে আমি একটু ধরে রেখেছি। এই জুতোটা 2-3 মাস আগে ডাক্তারবাবু দিয়েছিল। তো অর্ডার দিয়ে বানাতে প্রায় 2-3 মাস লেগে গেল। তারপর এই যে নিয়ে এসে দেখো, কালকের এই জুতোটা নিয়ে এসছে। তো আজকে ছেলেকে সকালে পরিয়ে দাঁড় করিয়ে দিয়েছি। এই জুতোটা ডাক্তারবাবু দিয়েছে কারণ ওর দুটো পা শিরার টান আছে আর দুটো পা বেঁকে থাকে, বাম হাতটাও বেঁকে থাকে। এই জন্য এই জুতোটা দিয়েছে। তো ছেলেকে এরকম আধ ঘন্টা করে এখন প্রথম 15 দিন 20 দিন মতো দাঁড় করিয়ে রাখতে বলেছে। তো এই যে দেখো, ছোট ছেলে এখানে খাটে বসে খেলা করছে আর বড় ছেলে তো ওখানে তোর বাবা ওখানে দাঁড়িয়ে আছে ছেলের কাছে। তো অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তাই আমি রান্নাঘরে চলে এসেছি রান্না করবো বলে। দেখো, রান্না তো বসিয়ে দিয়েছি। তো আমার একদমই ভালো লাগছে না রান্না বান্না করতে, কারণ বুঝতেই পারছো এরকম দেখলে কার ভালো লাগে বলো? এরকম ছেলেকে দিনের পর দিন দেখতে কি আমার ভালো লাগে? কিন্তু আমার ভীষণই কষ্ট হচ্ছে। তাও কি করবো বলো, ছেলেদেরকে তো খাওয়াতে হবে, তাই যে রান্না করছি। আমার বড় ছেলের বয়স যখন 2 বছর, তখন থেকেই কিন্তু ডাক্তারবাবু ওকে জুতো দিয়েছিল। প্রায় ওর এখন 10 বছর বয়স। 10 বছরে এই জুতোটা নিয়ে প্রায় 4 জোড়া জুতো পরানো হয়ে গেল। তো দেখো, ওর পাটা কিন্তু জন্ম থেকেই খোঁড়া নয়। ওর জন্মের সময় অক্সিজেন শর্ট হয়েছিল, তাই ওর ব্রেনে সেরিব্রাল পালসি হয়েছিল। এই জন্য কি বলতো, ওর নার্ভগুলো বেঁকে যাওয়ার জন্য, যতটা ক্ষতি হয়ে গেছে নার্ভটা, তার জন্য ওর হাত পা এইগুলো সব বেঁকে গেছে। আমরা কিন্তু ব্যাঙ্গালোরে ছেলেকে নিয়ে গেছিলাম, গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে আলোচনা করেছিলাম যে ছেলেকে অপারেশন করলে হাত পাগুলো ঠিক হবে কিনা। ডাক্তারবাবু পরিষ্কার বলে দিয়েছে অপারেশন করলে হয়তো আর একবারেই চলতে হাঁটতে কিছুই করতে পারবে না। তো যতটা জুতো দিয়ে সম্ভব চেষ্টা করো সুস্থ করার। এই জন্য আমরা চেষ্টা করেই যাচ্ছি, সবই ভগবানের হাতে। জানো তো, ও 6 বছর পর্যন্ত হাঁটা চলা করতে পারতো না। তারপর 6 বছর পর থেকে ও হাঁটা চলা করতে পারছে, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলে। কিন্তু ও কথা বলতে পারতো না। আমরা ভাবতাম হয়তো কোনো দিনই কথা বলবে না, কিন্তু MRI করে ধরা পড়েছিল ও কথাও বলতে পারবে। ওর যখন বয়স 3-4 বছর ছিল, একদমই রোগা ছিল আর হাত পাগুলো খুব বাঁকা ছিল। ওকে দেখলে আমাদের ভয় লাগতো। তো এখন অন্যরকম হয়ে গেছে। বড় ছেলের সম্পর্কে অনেক কিছুই বললাম। তারপরে বলছি, দেখো আমার ছোট ছেলেরও একই সমস্যা। তো ছোট ছেলে জন্মানোর সময় তারও এরকম অক্সিজেন শর্ট হয়ে যায়। অক্সিজেন শর্ট হয়ে ওর খিঁচুনি হয়, খিঁচুনিতে ওর ব্রেনটা ড্যামেজ হয়ে যায়। তো ও নার্সিংহোমে ভর্তি ছিল প্রায় 15-20 দিন, তারপর ছেড়েছে। তো আসার পর ছেলেকে বুঝতে পারিনি। তারপর রাত্রে খিঁচুনি হতো, কাঁদতো ভীষণ রাত্রে। তো তারপর কলকাতাতে গিয়ে ডাক্তার দেখালাম। ডাক্তার MRI করলো। MRI করে
মানে ধরা পড়েছে সব কিছু, যে এরকম ব্রেনে আঘাত লেগেছে, তাই জন্য ব্রেনটা ড্যামেজ হয়ে গেছে। আর মাথাও বাড়ছিল না, মাথাটা একদমই ছোট হয়েছিল। এখনও ওর মাথা ছোট, মানে ওর যা বয়স তার তুলনায় মাথা ছোট, বা শারীরিক দিক থেকেও ওর মাথাটা ভীষণ ছোট। তো এখনও 5 বছর হয়ে গেছে, এখনও মানে নিজে হাঁটতে পারে না, চলতেও পারে না, কথাও বলতে পারে না, বা আমাদের দিকেও তেমন তাকায়ও না। মানে আমরা হয়তো ডাকলে মানে খুব এগাত সময় একটু হাসে, মানে সেরকম স্বাভাবিক নয়। তো এখন ও 2 বেলা করে খিঁচুনির ওষুধ খায়, আর সারাদিনে 2 থেকে 3 বার ওকে ব্যায়ামও করাতে হয়। আর বড় ছেলেকে তো এবার ব্যায়াম করানো, জুতা পরানো, এগুলো আমি যে কি করব নিজেই পাগল হয়েছি। মানে নিজের শরীর অসুস্থ, আমি মানে নিজের শরীর সামলাতে পারছি না, তারপর দুটো এরকম অসুস্থ ছেলে, দুজনকে সামলে উঠতে আমার যা অবস্থা একমাত্র ঈশ্বরই জানে। ছোট ছেলেটা যে কবে উঠে একটু মানে চলবে, নিজে একা একটু চলতে পারলে, হাঁটতে পারলে আমার মানে অনেকটা হয়তো একটু কষ্টটা কমতো। ও তো নিজেই কিছুই করতে পারে না, এই যে এক জায়গায় বসে থাকে, না হলে এক জায়গায় দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে দিলে কিছুক্ষণ দাঁড়ালো আবার পড়ে গেল, এরকম। মানে সবসময় ওদেরকে আমাকে লক্ষ্যও রাখতে হয়, সব কিছু করে দিতে হয়, নাহলে কোনো কিছুই করতে পারে না। তো তোমাদের সঙ্গে ছেলেদের কথা বলতে বলতে দেখো এই জামা কাপড়গুলো সব সকালে ধুয়ে মেলিয়েছিলাম। তো যেগুলো মোটা সেগুলো শুকোয়নি, কিছু কিছু ভিজাও আছে, তো এগুলো আমি বাইরে মেলিয়ে দেবো। আর দেখো যেগুলো শুকনো হয়েছিল সেগুলো বাড়িতে তো নিয়ে চলে এসে এই যে ভাঁজ করে রাখছি। আর ছেলে দেখো আমার পাশে এই যে শুয়ে এসে খেলা করছে। তো ছেলেকে এখনও খাওয়ানো হয়নি, তো এগুলো গুছিয়ে নেই তারপর খাওয়াবো। আর এসব দেখতে না সত্যি বলতে, আর মানে ছেলেদের এই যে জুতো, এই যে সব এরকম, মানে ডাক্তারের কাছে গিয়ে আমার মানে যখন আমি ডাক্তারের কাছে যাই, যখন এইসব ছেলে নিয়ে আসে, তখন মানে আমার ছেলে সবার ছেলেকে দেখলে আমার মানে এই সব ডাক্তারের কাছে গেলে প্রায় এই সব ছেলেরা মানে এই সব পেশেন্টই বেশি আসে। তো এইসব দেখলে মানে আমার মাথা ব্যথা তো ঘুরে যায়, এই জন্য আমি এবারে যাইনি ডাক্তারের কাছে। আর আমাকে নিয়ে যায়নি, কারণ আমার শরীরটা খুব এই সব টেনশান করে করে আমি নিজে টেনশান রোগে ভুগছি, এই জন্য নিয়ে যায়নি। ওর বাবা নিয়ে গেছিলো ছেলেকে, কারণ ওই সব দেখলে আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়ব, এই জন্য নিয়ে যাইনি। বড় ছেলে জানো তো জুতো পরে পরে এত কষ্ট হয় ওর, মানে জুতো পরতে, যখনই জুতোটা পরিয়ে দেই না ও নিজে বলে, মা আমার কি কষ্ট হচ্ছে, আমি দাঁড়াতে পারছি না বেশিক্ষণ, আমার হাঁটুতে লাগছে। আর না পরলে হাঁটু, আমি বলি দেখ জুতো না পরলে, হাঁটুতে চাপ না পড়লে ও তোর হাঁটুটো বেরিয়ে এসছে, তুই আর কোনো দিন চলতে পারবি না, এই বলে বলে আমি ছেলেকে ভয় দেখিয়ে দেখিয়ে দাঁড় করিয়ে রাখি। আর ও তো ছোট, তো বোঝে না, ও চায় যে মা যেন তাড়াতাড়ি আমার জুতোটা খুলে দেয়, খুলে দিলে আমি অন্য ছেলে মানে পাশের বাড়ির ছেলেরা খেলা করে গিয়ে বসে, খেলা করতে পারে না কিন্তু বসে খেলা দেখে, 5টা ছেলে মানে খেলছে, বসে বসে তাদের সামনে মানে খেলাটা দেখে। তো জুতোটা পরে দিলে ও তো আর বাইরে যেতে পারে না, ছোটোবেলা থেকেই তো 4-5 জোড়া জুতো পরা হয়ে গেল, যখনই জুতো পরে তখনই মানে বাড়িতে থাকতে হয়, যেতে পারে না জুতো পরে কোথাও, এই জন্য ও নিজে অস্বস্তি বোধ করে। কিন্তু কি করবে, কিছু করার নেই, আমিও তো নিজে কষ্ট পাই। ভগবান আমার ছেলেটা আজকে এরকম মানে বসে আছে জুতো পরে, যাদের সুস্থ বাচ্চা তারা কি সুন্দর খেলছে ছুটছে, আমার ছেলেটা যেতে পারছে না। তো ছেলেদের সম্পর্কে অনেক কথাই আজকে তোমাদেরকে আমি জানালাম। তো এখন সন্ধ্যা 7টা বেজে গেছে, দেখো রাত্রে রুটি খাওয়া হবে, তাই জন্য আমি এই যে আটাগুলো গুলিয়ে রাখছি।
তো আধ ঘন্টা পরে আমি রুটিটা করব। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।